দেশ শাসন করতে এসে ভয়াবহ এক যুদ্ধের মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধটা ভয়ানক এজন্য যে এখানে শত্রুরা অদৃশ্য এবং অসংখ্য। সরকারকে জিম্মি করে দেশটাকে অস্থিতিশীল করাই এই যুদ্ধের মূল এজেন্ডা। নইলে পৃথিবীর আর কোন দেশে কবে প্রতিদিন নয় প্রায় প্রতি ঘণ্টায় দাবি দাওয়া নিয়ে এভাবে রাস্তা আটকে সরকারকে জিম্মি করা হয়, সেটি ইতিহাস খুঁড়ে পাওয়া যাবে কিনা সন্দেহ। সংস্কার করতে এসে আসলে স্বার্থান্বেষীদের মৌচাকে ঢিল মেরেছেন ডক্টর ইউনূস। দুর্নীতিগ্রস্ত সিস্টেম ভেঙে যাওয়ায় একে একে মাঠে নামছে সব অসাধু চক্র, করছে অসহযোগিতা। অন্যদিকে সরকার এক প্রকার বাধ্য হয়ে এক পক্ষের দাবি মেনে নিতে না নিতেই রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে আরেক পক্ষ। এভাবেই চলছে গত 10 মাস। প্রশ্ন উঠছে, এই যুদ্ধে আর কতক্ষণ লড়াই চালিয়ে যেতে পারবে ইউনূস সরকার? চলমান যুদ্ধে ডক্টর ইউনূস যে হাঁপিয়ে উঠেছেন তা বলাই বাহুল্য। রোববার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশে আরেকটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক আন্দোলনে ত্যক্ত বিরক্ত হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। গত 16 বছরের সব না পাওয়া চাপিয়ে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপর। পাশাপাশি সংস্কারে বাধা দেয়া তো আছেই। গত 4-5 দিনে আন্দোলনের নামে সরকারকে জিম্মি করার ঘটনা ঘটেছে অন্তত 4টি। কিছু কর্মীর বদলি, চাকরিচ্যুতি আর বরখাস্তকে কেন্দ্র করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। তাদের সাফ কথা, বরখাস্ত বা বদলির নির্দেশ মানবে না। প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে হলেও দাবি আদায় করে নেওয়া হবে। রোববার সরকারের পক্ষ থেকে একটি অধ্যাদেশ জারি করা হয়, যেখানে অসদাচরণের জন্য সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করা যাবে বলে উল্লেখ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা আমলাতন্ত্র। রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সচিবালয় বন্ধ করে রাখে তারা। দেশ এভাবে আর কতদিন চলতে পারবে সেটাই এখন বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। এদিকে আমলাতন্ত্রের ক্ষোভের মধ্যেই বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে আন্দোলন শুরু করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক। অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগে পরিণত করেছিল সরকার। এ নিয়ে শুরু হয় তুমুল আন্দোলন। কর্মকর্তাদের বিক্ষোভের মুখে টানা কয়েকদিনের অচলাবস্থার পর ইতোমধ্যেই 2টি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।